ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ দেখো মিডিয়াম সাইজের, খুব যে বড় আর খুব যে ছোট তাও না, একদম মিডিয়াম সাইজের দুটো ইলিশ আনা হয়েছে। যাই কাটাটা তোমাদের দেখাচ্ছি না, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। যাই কেটে নিয়ে আসি। তো ইলিশটা কিন্তু আজকে আমি রান্না করব তিল ইলিশ। সর্ষে দেবো, সামান্য একটু সর্ষে দেবো, কারণ সর্ষে বেশি দিলে ঘরে কেউ খেতে চায় না। তো যাই হোক, এই যে কাটা হয়ে গেছে দেখো, মাছের থেকে কতটা তেল বেরিয়েছে, এটাও ভাজবো। তো যাই হোক দেখো, তিলের পরিমাণটা কিন্তু আমি অনেকটা নিয়েছি। আর দেখো 1 চামচের মতো সর্ষে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা এর সঙ্গে একসাথে বাটবো। বাটার সময় সামান্য একটু আমি নুন দিয়ে বাটবো। তো যাই হোক দেখছো, তিলটাই আমি বেশি নিয়েছি আর 1 চামচ আমি সর্ষে নিয়েছি। তো যাই হোক 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করব, একটু নুন নিয়ে নিলাম। তো যাই হোক এটা আমি আজকে ভাপা করব। তো এই দেখো, এই যে কড়াইয়ের মধ্যে করব, এই কড়াইয়ের মধ্যে মাছগুলো সব নিয়ে নিচ্ছি। আর মাথাগুলোকে দেখো এইভাবে চিড়ে দিয়েছি, মাথাগুলো একসাথে দিয়েই করব। তো যাই হোক এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব আগে। এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, এবার হলুদ দেব। যে হলুদ দিয়ে দিলাম, এবার নুন আর হলুদটা আগে একটু মাখিয়ে নিচ্ছি। আর তিলটা বাটা হয়ে গেছে, তিল দিয়ে এইভাবে বেটে মাছ ভাপা করে দেখবে, দারুণ লাগে খেতে। সামান্য একটু সর্ষে দেবে, সর্ষেটা প্রথম ভেবেছিলাম দেবো না, তো যাই হোক সর্ষে ইলিশ যখন সামান্য একটু তো দিতেই হবে। এই দেখো বেটে নিয়েছি, এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। জারটা ধুয়ে সামান্য একটু জলও দেবো, দাঁড়াও পরে দিচ্ছি। তো আগে এটা একটু মাখিয়ে নিই, আর বেশি করে একটু আমি ওপর দিয়ে সর্ষের তেল দেব। আর একটা কাঁচা লঙ্কা আবারও চিড়ে দিয়েছি, আর গোটা গোটা 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর 2টো বেটে দিয়েছি। তো যাই হোক এই দেখো মাছগুলো ভালো করে এর মধ্যে তিল আর সর্ষেটা মিশিয়ে দিলাম। এবার সর্ষের তেল আমি একটু বেশি করে দিয়ে দেবো, আর একটু দেবো সর্ষের তেল, আবার একটু মাখিয়ে নিচ্ছি, আবারও সর্ষের তেল দিয়ে দেবো। আর একটু বেশি করে সর্ষের তেলটা দিলে ভাপাটা খুব সুন্দর খেতে লাগবে। তো যাই হোক আমি কিন্তু কড়াইয়ে করে ভাপাটা করছি। আমি কিন্তু এর মধ্যে কোনো একটু চিনি টিনি কিচ্ছু দেবো না। তো যাই হোক এবার একটু এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, জাস্ট রঙটা সুন্দর আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আর একটু জারটা ধুয়ে জল দিয়ে দেবো সামান্য, খুব বেশি কিন্তু আমি জল দেবো না, একদম গা মাখা করবো ভাপাটা। এ দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে টমেটো কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি, আজকে একদম তিল দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুধু করব। এ দেখো একটুখানি আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কোনো ঝালটাল কিছু হবে না। তো যাই হোক এই যে মিশিয়ে নিয়েছি দেখো, এবার একদম একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এই যে গ্যাসটা জেলে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে আমি আর এটাকে কিন্তু একদম খুলবো না, ঠিক 10 মিনিট থেকে 15 মিনিট, এর বেশি তো কিছুতেই লাগবে না, একদম গ্যাসটাকে কমিয়ে রেখে দিলাম, একেবারে কমিয়ে দিয়েছি। এটা ভাপা হতে যেটুকু সময় লাগবে ব্যাস। দেখো মাছ ভাপা আমার একেবারে রেডি, কি সুন্দর রং হয়েছে দেখেছো বন্ধু? তোমরাও এভাবে তিল দিয়ে খেয়ে দেবে। মাছ ভাপা কিন্তু আমার একেবারে রেডি।